আমি অনেক প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া ইংরেজি শিখতে অনেক সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব। যে এই ভিডিওটা দেখেন, এটা দেখলে আপনারা আসলে ধারণা পাইবেন মূলত কিভাবে আপনারা আপনাদের স্পিকিং জার্নিটা শুরু করবেন। আসলে স্পিকিং বিষয়টা কি, যে আসলে বলা, আপনাকে বলতে হবে। যদি আপনি না বলেন আসলে কখনোই সম্ভব না স্পিকিংয়ে ভালো করাটা। পারি আসলে সব কিছুই, কিন্তু আমাদের মধ্যে বড় সমস্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমরা সাহস পাই না। এরা অনেক হার্ড চিন্তা করে, সহজ বিষয়টাকে অনেক হার্ড চিন্তা করে, তারপরে বাক্য বানাতে পারে না, তারপরে হতাশ হয়ে যান। আপনি কন্টিনিউয়াসলি ইংরেজিটা প্র্যাকটিস করে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শীতের সকাল। এখানে পরিবেশটা আপনি যদি একটু তাকান, এখানে দেখতে পারবেন অসাধারণ এক পরিবেশ। যদিও কুয়াশাটা এখন কেটে যাচ্ছে, বাট কুয়াশার পরে যে সূর্যের একটা রশ্মি পড়ে সেটা অদ্ভুত লাগে। সেটা আমার সামনে থেকে আসবে। যদি ভিডিওর কোনো এক পর্যায়ে সূর্যের এরকম কোনো রশ্মি বা আসে, তাহলে আমি আপনাকে দেখাবো। আমি এটা সম্ভবত অনেক দিন পর একটা বাংলা ভিডিও করছি আমার চ্যানেলের জন্য, কারণ আমি অনেক কোয়েশ্চেন শুনছি বা অনেকের কোয়েশ্চেন আমি পাইতেছি বেশ কিছুদিন ধরে। আমি এটা এই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে বেশ অনেক কিছুই অনেক ভিডিওতে বলছি। আমার মনে হয় অনেকেই বুঝতে পারেন নাই, বাট আমি মনে করি না আমি যে এত হার্ড করে কথা বলি যেটা আসলে বোঝার মতন না। আশা করি বুঝতে পারেন, বাট তারপর আজকে এই বাংলা ভিডিওতে আপনাদের সব কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কারণ এটা আমি এখানে ভিডিও বানাচ্ছি, এখনও ভিডিও বানাচ্ছি, মাঝে মাঝে অন্য স্থানে ভিডিও বানাই যখন সময় পাই। তো এটা আসলে আমার একটা কোর প্লেস বলতে পারেন, মানে জীবনের একটা শুরু। আমার স্পিকিং জার্নির জীবনের শুরু হলো এই স্থানটা থেকে। যদিও কুয়াশার কারণে আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না, যার ফলে এটা হচ্ছে। যাই হোক, কুয়াশা আস্তে আস্তে কেটে যাবে, সেটা বড় বিষয় না। বিষয়টা হলো কি আমি বলতে চাচ্ছি, আমি অনেক প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া ইংরেজি শিখতে অনেক সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এবং কিভাবে শুরু করলে সব কিছু পারবো, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আমার অডিয়েন্সের কাছ থেকে শুনতে পাচ্ছি। তো এটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানাইছি, এবং একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেও দিয়েছি যে এই ভিডিওটা দেখেন, এটা দেখলে আপনারা আসলে ধারণা পাইবেন মূলত কিভাবে আপনারা আপনাদের স্পিকিং জার্নিটা শুরু করবেন। আমি থাম্বনেল দিয়ে দেবো এবং প্লাস ডেসক্রিপশনে এটা লিঙ্কও দিয়ে দেবো, যাতে আপনি ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি নিজে একজন স্পিকিং যতটুকু পারি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, ওটা দেখলে আপনি আসলে একটা গাইডলাইন্স পাবেন, এবং ওই জিনিসগুলো শেখার পরে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আমার ধারণা আপনি মাস্ট স্পিকিং কথা বলতে পারবেন। আসলে স্পিকিং বিষয়টা কি, যে আসলে বলা, আপনাকে বলতে হবে। যদি আপনি না বলেন আসলে কখনোই সম্ভব না স্পিকিংয়ে ভালো করাটা। কারণ শুধু ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই হোক আপনাকে বলতে হবে। কারণ স্পিকিং চর্চা করা ছাড়া আপনি আসলে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আমাদের মধ্যে আমরা পারি আসলে সব কিছুই, কিন্তু আমাদের মধ্যে বড় সমস্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমরা সাহস পাই না, কিংবা প্র্যাকটিস যে করবো সমাজের কাছে অনেক লজ্জা রয়েছে। বাট এটি আপনাকে আস্তে আস্তে দূর করতে হবে। এটি কখন আসলে একদিনে যাবে না, এটা আমার মধ্যেও ছিল, এখনও কিছু কিছু আছে, বাট এটি আসলে একদিনে যাওয়া সম্ভব না। আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন, বাইরে আস্তে আস্তে বলার চেষ্টা করবেন আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে, একটা সময় আসলে শুরুতে হয়তো অনেকে মজা করবে, বাট একটা সময় হয়তো আপনার কাছে মনে হবে যে ও তো ইংরেজি প্র্যাকটিস করতেছে, ইটস ওকে, আর কিছুই নাই, ও ইংরেজি জাস্ট প্র্যাকটিস করতেছে। তো এটা স্বাভাবিক হয়ে যাবে, এবং আপনার সব কিছু স্বাভাবিকভাবে নিয়ে নিতে পারবেন। তো স্পিকিং আপনি এইসব প্লেসে এসে করতে পারেন। স্পিকিং আপনি যেটা হয় বিগিনারদের ক্ষেত্রে, এরা অনেক হার্ড চিন্তা করে, সহজ বিষয়টাকে অনেক হার্ড চিন্তা করে, তারপরে বাক্য বানাতে পারে না, তারপরে হতাশ হয়ে যায়। ধরেন এই পরিবেশটা খুব সুন্দর, দ্য এনভায়রনমেন্ট ইজ গুড, দ্য এনভায়রনমেন্ট ইজ বিউটিফুল, আপনি যেটাই বলেন না কেন ইটস ওকে। আপনি ওই ছোটো ছোটো সিম্পল সেন্টেন্সগুলো দিয়ে কথা বলেন, যেটা আপনাকে অনেক সহযোগিতা করবে, এবং আপনাকে ছোটো ছোটো বলতে বলতে আপনার মুখ একটা সময় রানিং হয়ে যাবে, যেটা আপনাকে অনেক সহযোগিতা করে পরবর্তী স্পিকিংয়ের ক্ষেত্রে। এবং আপনার টার্গেট থাকতে হবে একটা, যে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে আমি স্পিকিংয়ে ডেভেলপ করবো, এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা, যে কোনো একটা সময় আপনি কন্টিনিউয়াসলি ইংরেজিটা প্র্যাকটিস করে যাবেন। কারণ একটা জিনিস শিখতে গেলে
রেগুলার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ শুরুতে আমরা অনেক উত্তেজিত হয়ে যাই, এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, বাট পরবর্তীতে দেখা যায় কিছুই আর হয় না। যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল, আমি 2020 সালে ইংরেজি শেখা শুরু করি, আর 2025 সাল আসছে, 24-এর পরবর্তী যায় প্র্যাকটিস করছি, অর্থাৎ মাঝখানে যে কয়েকটা বছর সেটা একেবারে আনন্দে কেটে গেছে। মানে ইংরেজি প্র্যাকটিস করার সময় শরম পাইছি কিংবা লজ্জা ছিল, অনেক কিছু ছিল এবং মন চায় নাই প্র্যাকটিস করে, এরকমভাবে সময় কেটে গেছে। বাট তার পরবর্তীতে ভাবলাম আসলে এইভাবে করলে হবে না, তো একটা সিরিয়াসলি ভাবেন আপনার সব কিছু ইজ ওকে। তো এটা নিয়ে আসলে অত অতিরঞ্জিত হওয়া কিংবা একেবারে হতাশ হয়ে যাওয়া আমার মনে হয় না এটা আসলে হওয়া উচিত বা কারো করা উচিত, কারণ হতাশার কোনো কিছু তাই। শুরুতে আপনার কাছে বিরক্ত লাগবে একটা নতুন জিনিস শিখতে গেলে, বাট আস্তে আস্তে যখন প্র্যাকটিস করার মাধ্যমে সিস্টেমগুলো বুঝতে পারবেন, ইটস ওকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আসলে ইংরেজিটা কীভাবে শুরু করবেন। তো ইতিমধ্যে সূর্যটা উঠে গেছে আমার পিছনে, আশা করি ক্যামেরাটা ভালো না সেই জন্য সূর্যটা দেখা যাচ্ছে না, আর একটু গাঢ় হলে দেখতে পারবেন। তো এই পর্যন্তই রইল। তো পরিবেশটা খুব সুন্দর। যারা ঢাকা শহরে রয়েছেন, কারো আত্মীয় স্বজন থাকলে অবশ্যই গ্রাম অঞ্চলে আসবেন, একদিন হলেও ঘুরে যাবেন। বিশেষ করে সকালে ফজরের নামাজ পড়ে এরকম কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটবেন, প্লাস চকের দিকে আসবেন, মানে যেটা গ্রামের ভাষায় বলা হয় চক। তো এইসব জায়গায় আসলে আপনার মন অনেক ফ্রেশ হবে, প্লাস পাখির যে কিচিরমিচির আওয়াজ এবং একটা যে বাতাস অনুভব করবেন, সেটা আসলে এক কথায় অসাধারণ। তো ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যেটা বললাম অবশ্যই ফলো করবেন, কারণ এটা একটা রুট ম্যাপ আপনার জন্য হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।